রমজানে অসাধু উপায়ে নিত্য পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম আলেম উলামা মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে প্রতিবছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে যাকাত দিবে সরকার। এবং শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ইফতার আয়োজনে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি রমজানের প্রথম দিনে এতিম ও ওলামা মাশায়েখদের সম্মানে বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করলেও এবার সেই ঐতিহ্যে ছেদ পড়ে। রমজানের ১৭তম দিনে যমুনায় দেশের বিশিষ্ট আলেম ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী। মা খালেদা জিয়ার পথ অনুসরণ করে এতিম শিশুদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। দারিদ্র্য বিমোচনায় যাকাত ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করেন সরকার প্রধান। বলেন, প্রতি বছর হতদরিদ্র ৫ লাখ পরিবারকে ৫০,০০০ থেকে ১ লাখ টাকা যাকাত দেওয়ার চিন্তা করছে সরকার। ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় ৪ কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লক্ষ পরিবারকে আমরা ৫০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা যাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর যাকাত নাও দিতে হতে পারে। এ সময় রমজানকে লাভ ও লোভের মাস বানিয়ে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। জনগণের কল্যাণে সরকারের প্রতিটি কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়নে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।